লর্ড শান্ত বলে আসলে তাকে ট্রল করা হলেও বিপিএল এর প্রথম দিনেই নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আনএক্সপেক্টেড কিনা ভাই? না, ডেফিনেটলি আনএক্সপেক্টেড না। মানে প্রথম দিনে সেঞ্চুরি, ব্যাটিং উইকেট, মানে উইকেট ভালো ছিল, শান্ত সে ক্লিক করছে, সে দায়িত্ব নিয়ে খেলছে, একটা সেঞ্চুরি এসছে প্রথম দিনে। তবে শান্তর কাছ থেকে আনএক্সপেক্টেড এটা বলবো না, যদিও এখন ন্যাশনাল টিমে নাই, টি-20 দলে, কিন্তু লাস্ট কিছুদিন আমরা শান্তকে দেখছি খুব হার্ড ওয়ার্ক করতেছে, বেশ প্যাশন নিয়ে খেলতেছে। লাস্ট এনসিএল টি-20তেও ভালো করছে, যদিও খুব বেশি ম্যাচ খেলে নাই, বড় ক্রিকেটে নিয়মিত রান করতেছে। গতবার বিপিএলে জানেন যে খুব বেশি ম্যাচ পায় নাই একাদশে, ফরচুন বরিশাল টিমে খেলছে, ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বিপিএলটা তার ভালো কাটে নাই, সাইড পেন্সে বেশি থাকতো। সেই অর্থে খুব স্ট্রাগল করছে, তার জন্য আহ, মানে কামব্যাকের দারুণ একটা ইনিংস ছিল, সেটা এক্সিকিউট করতে পারছে। সজল ভাই দারুণ একটা কথা বললেন। নাজমুল হোসেন শান্ত কামব্যাকের জন্য যেই ধরনের ইনিংস খেলা লাগে ওরকম একটা ইনিংস তিনি খেলেছেন। এই ১৯১ রানের টার্গেট চেস করতে নেমে একজন ব্যাটসম্যান কি আসলে মূল দায়িত্বটা নিতে হয় এবং আজকে সেই দায়িত্বটা নিয়েছেন নাজমুল শান্ত। অনেক বেশি ইনাহারি তিনি ছিলেন না। যতটুকু খেলা দরকার ছিল খুব প্রথম দিকে ডিফেন্সিভই ছিলেন। তারপর সময়ের সাথে, সাথে যখন রিকোয়ার্ড রানের যত ছিল তার সাপেক্ষে তিনি আসলে রান করার চেষ্টা করেছেন এবং ম্যাচ শেষে আমরা ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলেছিলেন যে ডেভিড ওয়ার্নার যেই টাইপের ইনিংস খেলে যে তিনি অনেক বেশি মারমুখী চাইলে হতে পারেন, কিন্তু দলের প্রয়োজনে আসলে দেখা যায় প্রথম দিকে ধীর গতিতে খেলেন, পরে আস্তে আস্তে সেই রানটা ওঠান। ভক্তদের এরকম কথা কি অযৌক্তিক মনে হয় কিনা? কথায় তো লজিক আছে নাকি? ডেফিনেটলি, তবে শান্তর ইনিংসটা একেবারে খারাপ ছিল না। টি-20 শুরু ব্যাটিং করছেন, 60 বলে 101 রান, 10টা 4, 5টা 6, উইকেটের বিভিন্ন প্রান্তে খেলছেন। যেভাবে খেলা দরকার, দায়িত্ব নিয়ে ইনিংস বিল্ড করা দরকার, এরপরে যে রিকোয়ার্ড রেট সেটা পূরণ করছেন। অপনের অপর প্রান্ত থেকে মুশফিকুর রহিম তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছেন, দারুণ খেলছে, সঙ্গ দিয়েছেন দুজনের। 130 রানের জুটিটা, অবিচ্ছেদ্য জুটিটাও এখানে খুব ইফেক্টিভ ছিল। সব মিলে আমি বলবো খুব, মানে ক্যাপ্টেন্স নক যেটাকে বলে, শান্ত ঠিক দেখিয়ে দিলেন যে এই উইকেটে এই ধরনের খেলতে হয়, এভাবে ম্যাচ করতে হয়, যে অভিজ্ঞতার যে মূল্য শান্ত দেখালেন। ভালো একটা কথা বললেন। এই উইকেটে যেভাবে রান করতে হয় আসলে আমরা শুরুতেই বুঝতে পারছিলাম যেটা খুব ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট হবে। এটা বলে শেষ করতে চাই যে আপনার কাছে মনে হয় কিনা যে এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের একমাত্র ফায়দা আজকে শুধু শান্তই নিতে পারল? না, আসলে ম্যাচ শেষে আমাদের যে পোস্ট ম্যাচ আছে, ওখানে পারভেজ হোসেন ইমন এসেছিলেন, অপোনেন্ট টিমের ক্যাপ্টেন। তিনিও বলে সরি বলে ভালো, তিনিও কিন্তু চমৎকার একটা ইনিংস খেলেছিলেন। হ্যাঁ, তো পারভেজ বলে গেছেন যে আসলে সেকেন্ড ইনিংস এখানে উইকেট করা, মানে এই উইকেটে ব্যাট করা খুব ইজি, কারণ 3টায় ম্যাচ শুরু হয়েছে, আপনি জানেন 3টার সময় ডিউ অতটা ফ্যাক্ট ছিল না, কিন্তু পরে যখন সেকেন্ড ইনিংসটা শুরু হয় তখন অলরেডি কুয়াশা পড়া শুরু হয়েছে, বল ভারী হয়েছে। আসলে দেখে খেলা খুবই ইজি ছিল, স্পিনাররা ইয়েও পান নাই, সুবিধাও পান নাই। গতকালকে এই জায়গায় দাঁড়িয়ে আসলে বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা হচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম কেমন উইকেট দেখলেন। তিনি একই কথা বলছেন যে উইকেট পেসারদের জন্য ভালো, ব্যাটাররা খুবই ভালো করবে এখানে, কারণ যে ধরনের উইকেট, এরপর যে ডিউ ফ্যাক্টর আছে, বল ভারী হয়ে যায়, গ্রিপ করতে কষ্ট হয়, তো সেই সুবিধাটা শান্ত নিতে পারছেন, মুশফিক নিতে পারছেন। কারণ 2টা ইনিংসে তারা ম্যাচ বের করছেন এবং খুবই মানে টুর্নামেন্ট শুরু করার জন্য যে রিদমটা দরকার, তারা তারা এবং তাদের দল পেয়েছে বলেই বিশ্বাস করি। দারুণ একটা কথা বললেন সজয় ভাই যে আসলে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যেভাবে শুরু করা উচিত ঠিক সেভাবেই আসলে রাজশাহী দলটা শুরু করলো। আমরা দেখলাম যে নাজমুল শান্ত অসাধারণ সেঞ্চুরি করেছেন, মুশফিকুর রহিম একটা 50 করেছেন। তো সব মিলিয়ে দেখেন বিপিএলের শুরুর আগে কিংবা শুরুর পরেও নানা সমালোচনা আছে, সমালোচনার জায়গার অবশ্যই রয়েছে, কিন্তু তারপরেও যখন মাঠে খেলা গড়ায় তখন আমরা দেখি যে দর্শকরা সেটাকে আসলে সাদর গ্রহণ করে এবং যদি প্রথম ম্যাচই এরকম হয় এবং এরকম ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে তাহলে নাজমুল শান্তর একাধিক সেঞ্চুরিও দেখা যেতে পারে এবং অ্যাজ ওয়েল এজ বাকি যারা বাংলাদেশি ক্রিকেটার আছেন, বাংলাদেশি ব্যাটার আছেন, তাদের কাছ থেকেও সেঞ্চুরি দেখার অপেক্ষায় নিশ্চয়ই থাকবেন দর্শকরা। একটা প্রশ্ন করে যেতে চাই, নেক্সট বাংলাদেশে কোন ব্যাটারদের কাছ থেকে এবার বিপিএলে সেঞ্চুরি চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।